বিশ্বনবী সহিহ বুখারীর হাদিস নাম্বার 6618 নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان فارسا ملكوا ابن تكرسا قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم الله امرهم امراتين রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন সেই জাতি কখনো সফল কাম হবে না যারা তাদের শাসন ভার কোন নারীর হাতে অর্পণ করে। এদের শাসন ক্ষমতা চালানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন মহিলাদেরকে না, পুরুষদেরকে। এই দায়িত্বটা পুরুষ মানুষ পালন করলে আল্লাহর রহমত প্রাপ্ত হবে এলাকার মানুষ, দেশের মানুষ। আর যদি মহিলাদের উপরে যায়, আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন কখনো সে জাতি সফল হতে পারে না। কারণ শয়তানের চাইতে মহিলাদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। সূরা নিসা ৫ নাম্বার পারা ৯ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনের ৭৬ নাম্বার আয়াতের শেষ অংশ এটা। রব্বুল আলামিন বলেন শয়তানের যত চক্রান্ত কিয়ামত পর্যন্ত হবে সবগুলো দুর্বল। দাঈফ মানে দুর্বল, দাঈফা মানে একেবারেই দুর্বল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফ ১৩ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা ১২ নাম্বার লাইনের ২৮ নাম্বার আয়াত এটা। রব্বুল আলামিন বলেন শয়তানের যত চক্রান্ত সব দুর্বল আর মহিলাদের যত চক্রান্ত সব ভয়ঙ্কর। সম্মানিত মা বোনেরা, আমার উপরে রাগ করবেন না, আল্লাহর ঘোষণা শোনালাম। আল্লাহ নিজে বলেন শয়তানের চক্রান্ত সবগুলো দুর্বল, আর মহিলাদের চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন এটা ভয়ঙ্কর। কারণ পৃথিবীতে মহিলারা যেখানে চক্রান্ত করে ওখান থেকে উঠে আসা খুব কঠিন হয়ে পড়ে। আশা করছি চক্রান্ত করবেন না পুরুষদের উপরে। আল্লাহ তাদেরকে সম্মান মর্যাদা বেশি দিয়েছেন এই দুইটা কারণে। ৩ নাম্বারের কারণ, কিয়ামত পর্যন্ত কোন মহিলা ইমামতি করতে পারবে না, এ দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার পয়েন্টে দিয়েছেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। স্বামী তার স্ত্রীর জন্য সম্পদ আদি টাকা পয়সা খরচ করবে, এই জন্য আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পুরুষের মর্যাদা যেহেতু আপনাদের উপরে আল্লাহ নিজেই বাড়িয়েছেন, কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ দিয়েছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ। সূরা বাকারা 228 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন পুরুষের উপরে যেভাবে নারীর অধিকার আছে, নারীর উপরে ঠিক পুরুষের সেরকমই অধিকার আছে যথাযথভাবে, কিন্তু পুরুষের মর্যাদা আল্লাহ এক ধাপ বাড়িয়ে দিয়েছেন। অধিকার সমান কিন্তু মর্যাদা স্বামীর আপনার চাইতে এক ধাপ বেশি, এ ফতোয়া আমার আল্লাহ তাআলার। সুতরাং এটা আপনাকে মানতেই হবে।